একটি জঙ্গলে অনেকগুলো পাখি বাস করত। পাখিদের রাজা ছিল শক্তিশালী ঈগল পাখি। সেই পাখিদের মধ্যে টুনি নামে একটি পাখি ছিল, যে গাছের ডালে ছোট্ট একটা বাসা করে থাকত। তার সামনের ডালে মেনু পাখি তার স্বামী গুলটে আর দুটো বাচ্চার সাথে আরামে দিন কাটাচ্ছিল। ওর স্বামী স্ত্রী ছিল খুবই চালাক। তারা অন্যের বাসা থেকে খাবার চুরি করে আনতো। একদিন টুনি পাখি দুটি ডিম পাড়ে। তার ডিমগুলো সে অনেক যত্নে খেয়াল রাখতে লাগে। একদিন রাতে ভীষণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় টুনি ঘুমিয়ে পড়ে। সকালে উঠে টুনি তার বাসার দিকে যখন তাকায়, সে তো অবাক হয়ে যায়। তার বাসায় তৃতীয় একটা ডিম রাখা ছিল, যেটা দেখতে সোনালি ডিম ছিল। আরে, এই তৃতীয় ডিমটি কোত্থেকে এলো? দেখতে তো খুবই চমৎকার। আর যাই হোক, এর থেকে যে বাচ্চাটা বের হবে, আমি তাকে নিজের বাচ্চার মতো পালন করব। কিছুদিন পর ওই ডিম থেকে ছোট্ট ছোট্ট দুটো ছানা বের হয়। টুনি তো তাদের দেখে খুবই খুশি। তখন তৃতীয় সোনালি ডিম ফেটে আরেকটি মিষ্টি বাচ্চা বের হয়। আরে বাহ, আমার বাচ্চারা তো দেখতে খুবই সুন্দর। টনি তার তিনটি বাচ্চার নাম রেখে দিল, মিনু, মিতু আর কিতু। কিতু হলো সোনালি ডিমের বাচ্চার নাম। তোরা একটু এখানে অপেক্ষা কর, আমি তোদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। এই বলে টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। অনেক ঘোরার পর সে তিনটি দানার খোঁজ পায়। ভালোই হলো, বাচ্চাদের জন্য খাবার পাওয়া গেল। আমি না হয় আজ না খেয়ে থাকবো। এই ভেবে সে তিনটি দানা নিয়ে বাচ্চাদের কাছে উড়ে এলো। এই নে বাচ্চারা, তোদের জন্য খাবার এনেছি। নে নে, ভাই একটা করে করে খেয়ে নে। কিন্তু মা, তুমি কি খাবে? এখানে তো শুধু দুটো দানা আছে। আরে, আমি তো রাস্তায় কিনে এসেছি, তোরা খেয়ে নে। এটা শুনে কিতু একটা দানা খেয়ে ফেললো। আর তখনই সেখানে আরো দুটো দানা চলে আসে। সে যখনই আরেকটা দানা খায়, তখন আরো দুটো দানা চলে আসে। এটা দেখি টুনি তো অবাক হয়ে যায়। এটা কিভাবে হচ্ছে? তখনই কিতু ম্যাজিক করে একটা সুন্দর বাড়ি তৈরি করে নেয় আর তার মাকে বলে, আমি তো জাদু ডিম, তাই আমি যাই খাই তা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আর এসবই হলো আমার ক্ষমতা। এটা শুনে টুনি তো খুব খুশি হয়ে যায়। আর বাকি দানাগুলো তারা ভাগ করে খেয়ে নেয়। অনেক ধন্যবাদ আমার সোনা। এখন থেকে আর কেউ না খেয়ে থাকবে না, আর সেটা হবে শুধু তোমার কারণে। অন্য ডাল থেকে মিনু এবং তার স্বামী এটা দেখে নেয়। মিনু, ওর তো আমাদের সাথে থাকা উচিত। আমি ওকে আমাদের বাসায় আনার ব্যবস্থা করছি। এই বলে গুলটে হাসতে থাকে। রাতে ও একা একা ঈগল মহারাজের বাসায় যায়। তখন রাজা ঘুমাচ্ছিল আর ওখানে একটা ছোট কলসিতে কিছু খাবার রাখা ছিল। গুলটে আস্তে আস্তে সেই কলসি নিয়ে উড়ে চলে এলো। তারপর সেখান থেকে সে সব খাবার খেয়ে সেই কলসিটি টুনির বাসার নিচে রেখে দেয়।
সকালবেলায় যখন ঈগল মহারাজ তার খাবার চুরির খুঁজে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তিনি তার কলসি নিচে দেখতে পেল, আর উপর ছিল টুনি পাখির বাসা। রেগে গিয়ে ঈগল মহারাজ টুনি পাখির বাসায় এলো আর বলল, টুনি পাখি, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার খাবার চুরি করিস? না না মহারাজ, আমি আপনার কোনো খাবার চুরি করিনি। তখন বুলটি উড়ে এসে বলে, মহারাজ, আমি দেখেছি টুনি এই বাটিটা নিয়ে এলো আর সবাই মিলে দানাগুলো খেলো, এরপর বাটিটা নিচেই ফেলে দিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। টুনির বাচ্চারা বলে তাদের মা সত্যি কথা বলছে, কিন্তু ঈগল মহারাজ তো মানতে রাজি নয়। তিনি টুনিকে ধরে নিয়ে যায় আর কারাগারে বন্দি করে রাখে। সবাই চলে যাওয়ার পর গুলটে কিতুর কাছে আসে আর বলে, কিন্তু মন খারাপ করো না বাবা, তোমাকে যে খাবার দিত সে তো এখন চলেই গেছে, তুমি কি আমাদের সাথে থাকবে? এই কথা শুনে কিতু বুঝতে পারে এই সব কিছু গুলটের কারসাজি। ঠিক আছে, কাল আমি বেবি আপনাকে জানাচ্ছি। এখন আপনি নিজের বাসায় যান। এই শুনে সে সেখান থেকে চলে গেল। ভাইয়া, মা তো আমাদের ছেড়ে চলে গেছে, তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবে? না না আমার ভাই, আমি তোমাদের একটা প্ল্যান বলছি, যাতে আমরা মাকে আবার ফিরিয়ে আনতে পারি। পরের দিন কিতুর দুই ভাই ঈগল মহারাজের কাছে গেল। এখানে কেন এসেছো তোমরা? মহারাজ, আপনার বাড়িতে যে চুরি করেছে সে আমাদের মা নয়, সে অন্য কেউ ছিল, আর সে আজও আপনাদের বাসায় চুরি করতে আসবে। কি বলছো কি? কে সে? মহারাজ, আপনি আমাদের সাথে চলুন, ওর মুখ থেকে আজ সব সত্যি কথা বের করে ছাড়বো। শুনে তো ঈগল মহারাজ টুনিকে জেল থেকে বের করে সবাই একসাথে উড়ে টুনির বাসার দিকে গেল। আমরা এখানেই লুকিয়ে পড়ি, ও একটু পরে চলে আসবে। এই বলে সবাই লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ গুলটি কিতুর কাছে এলো আর গুলটি বলল, কিন্তু তুমি কিছু ভেবেছো আমাদের সাথে থাকবে কি না? আগে আমাকে একটা কথা বলেন তো, আমি যদি বলি ঈগল মহারাজের বাসা থেকে আমার জন্য খাবার এনে দিতে হবে, তাহলে কি আপনি আমার জন্য খাবার আনতে পারবেন? হ্যাঁ বাবা, নিশ্চয়। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে আপনি সত্যি কথা বলছেন? আরে বাবা, সত্যি কথা বলতে ওই দিনের চুরিটা কিন্তু আমিই করেছিলাম, আর দোষটি টুনির উপর দিয়ে দিলাম, যাতে তুমি আমাদের সাথে থাকতে পারো। তুমি ছোট্ট এই বাসায় থাকো, এটা দেখে আমার ভীষণ কষ্ট হয়। তুমি কি থাকবে আমাদের সাথে? এইটা শুনে ঈগল মহারাজ ভীষণ রেগে যায়। সব পাখিরা তখন উড়ে গুলটের সামনে চলে আসে। ওদের দেখে গুলটে তো ভয় পেয়ে যায়। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে, আর আমি সবকিছু শুনেছি। এবার থেকে তুমি আমার সাথে থাকবে কারাগারে। এই বলে ঈগল মহারাজ গুলটেকে ধরে নিয়ে গেল এবং কারাগারে সারা জীবনের জন্য বন্দি করে রাখলো। সময়টা ছিল শীতের সময়। রামুর বাড়ির পাশে বাস করত মিষ্টি টুনি, আর মিষ্টি টুনির ফুটফুটে দুটো সন্তান হয়েছে। আরে বাহ, আমার মেয়ে দুটো তো খুব সুন্দর হয়েছে।
আমার মেয়ে দুটো আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার আর কিছু চাই না। একদিন রাতে টুনির মেয়েদের খুব জল পিপাসা পায়। তখন মিষ্টি টুনি চলে যায় জলের খুঁজে। আর এইদিকে তার মেয়ে দুটো খুব কান্না করছিল। দেখো, তোমাকে কত করে বললাম টুনির বাসাটা ভেঙে ফেলো। এই টুনির সন্তানদের কাছাকাছি আমি আর নিতে পারছি না। এদের জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। হ্যাঁ বউ, তুমি ঠিক কথাই বলেছ। দাঁড়াও, ওই টুনির বাসা আজ আমি আগুনে পুড়িয়ে দিব। তারপর রামু একটা লাঠি করে টুনির বাসায় আগুন ধরিয়ে দেয়। তখনই ওইখানে টুনি চলে আসে আর তার বাচ্চাদের বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু টুনি ব্যর্থ হয়। তার মেয়েদেরকে এইভাবে পড়ে যেতে দেখে টুনি অনেক কষ্ট পায়। তখন টুনি আগুনে ঝাঁপ দেয় আর সেই আগুন ভর্তি শরীর নিয়ে রামুর বাড়ির উপর লাগিয়ে দেয়। তারপর গর্ভবতী রামু আর তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। একটি জঙ্গলে ডাইনি টুনি বাস করত। সে প্রতি রাতে ঘুরতে যেত আর যত ছোট ছোট পাখি পেত তাদেরকে ধরে খেয়ে নিত। এই জন্য জঙ্গলের সব পাখিরা ভয়ে ভয়ে থাকতো। বন্ধুরা, এইভাবে চলতে থাকলে আমরা পাগল হয়ে যাব। আমাদের সন্তানদের চোখে চোখে রাখতে হবে। ওদেরকে একদমই একা ছাড়া যাবে না। এই বলে টুনি তার বাসায় গেল। টিঙ্কু বাবা, রাতে তোমাকে যদি কেউ নাম ধরে ডাকে, তুমি একদমই বের হবে না। এই জঙ্গলে একটা ডাইনি টুনি ঘুরে বেড়ায়। তুমি সঙ্গে সঙ্গে আমাকে ডেকে দিবে, মনে থাকবে তো? এই বলে টুনি ঘুমিয়ে পড়ে। আমার ওই ডাইনি টুনিকে দেখতে খুবই ইচ্ছে করে, কিন্তু মাঝে বলল বের না হতে। রাত গভীর হয়। মাঝরাতে টিঙ্কুকে কে যেন নাম ধরে ডাকতে থাকে। টিঙ্কু, এই টিঙ্কু, বাইরে আসো। ভয় পেও না টিঙ্কু, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে আসছি। আমরা একসাথে অনেক খেলা করব। আসো, বাইরে আসো। এই সব শুনে টিঙ্কু তো বাইরে চলে আসে। আমি জানতাম তুই আসবি। এই বলে টিঙ্কুকে সে ধরে খেয়ে নেয়। টিঙ্কু যদি তার মায়ের কথা শুনতো তাহলে তাকে এভাবে মরতে হতো না। বন্ধুরা, আমরা সবাই মায়ের কথা শুনবো, তা না হলে আমাদেরও টিঙ্কুর অবস্থা হবে। একটি জঙ্গলে সব পশু পাখি একসাথে মিলেমিশে বাস করত। একদিন সকালবেলা টুনি ঘুম থেকে উঠে দেখতে পায় জঙ্গলে আগুন লেগে গেছে। হায় রে, এটা কি হয়ে গেল? আমি এখন কি করব? বন্ধু, বাঁচতে চাইলে পালিয়ে যাও, নাইলে আগুনে পুড়ে মরবে। আর কিছুদিন পর আমার ডিম থেকে বাচ্চা বের হবে। আমি এদের ফেলে কি করে পালিয়ে যাই বলো? আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। এই বলে টুনি নদীর তীরে যায় আর সেখান থেকে টুটে করে পানি নিয়ে এসে আগুনে দেয়, কিন্তু সেই জলে কিছুই হয় না। আর তখনই সিংহ এবং হাতি ওইখান থেকে যাচ্ছিল। মহারাজ দাঁড়ান, দাঁড়ান মহারাজ, আপনারা কেন বিপদ থেকে পালিয়ে যাচ্ছেন? যদি আমরা সবাই মিলে একসাথে একটু একটু করে জল আগুনে দিই, তাহলে আমরা জঙ্গলটাকে রক্ষা করতে পারবো। টুনির কথা শুনে সিংহ বলল, আরে তুমি তো সুন্দর কথা বলেছো,
এতক্ষণ আমার মাথায় কেন আসলো না এটা? ঠিক আছে, আমরা সবাই একসাথে জঙ্গলকে রক্ষা করব। এই বলে সবাই নদী থেকে জল নিয়ে এসে আগুনে দিতে শুরু করে। আস্তে আস্তে আগুন নিভে যায় আর জঙ্গলও রক্ষা পায়। আজকে টুনির কারণে আমাদের জঙ্গল রক্ষা পেল, তাই এটাই টুনির পরিষ্কার। বন্ধুরা, বিপদের সময় ভয় না পেয়ে মোকাবেলা করাই উত্তম। একদিন একটা রাজহাঁস নদীর পাশে ডিম পাড়ে। সে নদীর পাড়ে বাস করত একটা ভয়ঙ্কর সাপ। হাঁসটা ডিমগুলোকে একা ফেলে খাবার খেতে চলে যায়। তখনই সাপটা ওইখানে গিয়ে ডিমগুলো খেয়ে ফেলে। এরপর সাপটা নিজের ঘরে লুকিয়ে যায়। তারপর হাঁসটা ফিরে দেখতে পায় তাদের ঘরটা খালি হয়ে আছে। এটা দেখে তারা খুব বেশি কষ্ট পায়। এরপরের দিন তারা চোরটাকে ধরার জন্য গাছ দিয়ে ডিমগুলোকে রেখে দেয় আর তারা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। তখনই ঘর থেকে বের হয়ে সাপটা ডিমগুলো খেতে আসে। হাঁসটা সাপটাকে দেখে ফেলে। ভয়ঙ্কর সাপটাকে দেখে তারা খুব বেশি ভয় পেয়ে যায়। তখন তারা সাপটাকে মারার জন্য ঈগল পাখির কাছে সাহায্যের জন্য যায়। ঈগল পাখি তাদের সব কথা শুনে সে তো খুব রেগে যায় আর তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপরের দিন সাপটি যখন হাঁসের ডিমগুলো খেতে আসে, তখন ঈগল পাখি এসে সাপটাকে শিকার করে নেয়। জঙ্গলের এক গাছে এক কাক বাস করত আর সে জঙ্গলের আরেক গাছের নিচে বাস করত এক বক। বক ও কাকের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল। বন্ধু কাক, তুমি কেন গাছের ডালে এত কষ্ট করে ঘুমাও? তুমি তো আমাদের বাড়িতেও থাকতে পারো। না বন্ধু, আমি তোমার বাসায় থাকতে পারি না, কেননা তোমার বাসায় দুটো ছানা আছে। তবে আমি যদি তোমার বাসায় থাকি তোমার সমস্যা হতে পারে। বাসা তো খুব ছোট, তাই না? কিন্তু তোমার তো ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তাই তোমার নিজের জন্য একটা বাসা তৈরি করে নেওয়া উচিত। সে ঠিকই বলেছ, নিজের কথা এতদিন ভাবিনি, কিন্তু আমার ডিম থেকে যে ছানা আসবে তাদের কথা তো ভাবা উচিত। কাক এরপর কয়েকদিন কষ্ট করে একটা বাসা তৈরি করে আর সেখানে থাকতে লাগলো। একদিন কাক দুটো ডিম পারলো আর ডিমে তা দিতে লাগলো। ডিমে তা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি, যাই একটু খাবার খেয়ে আসি। কাক এই কথা বলে খাবার খেতে উড়ে যায় আর সেই সুযোগে একটা অচেনা পাখি কাকের বাসায় ডিম দিয়ে যায়। আর কাক এসে দেখে আরে, আমার বাসায় দুটোর জায়গায় তিনটা ডিম কেন? এখন আমি কি করি? আমি তো বুঝতে পারছি না কোনটা আমার ডিম। যাই হোক, আমি তিনটা ডিমে তা কাক সব ডিমে তা দিতে থাকে। একদিন ডিম ফুটে বাচ্চা বের হয়। এ কি? এটা তো আমার বাচ্চা নয়। তার মানে এতদিন আমি অন্যের ডিমে তা দিচ্ছিলাম। মা, আমার খিদে লেগেছে। এই সরে যা, আমি তোর মা নয়। তুমি আমার মা। আমার জন্মের পর থেকে আমি তোমাকেই দেখেছি। এই আমাদের ভাই নয়, তাহলে ওকে? ওর মা আমার সাথে চালাকি করে ডিম অবস্থাতে এখানে রেখে গিয়েছিল। কাক অন্যের বাচ্চাকে দেখে এতটাই রেগে গিয়েছিল যে সে বাচ্চা পাখিটাকে মাটিতে ফেলে দেয়। বাচ্চাটা মাটিতে পড়ে কান্না করতে থাকে। মা, মা, আমাকে তোমার সাথে থাকতে দাও মা। বাচ্চা পাখিটির কান্নার শব্দে বক এসে কাককে বলল, বন্ধু কাক, যা হয়েছে হয়েছে। ওকে তো জন্ম তুমি দিয়েছো, তাই নিজের কাছে ওকে থাকতে দাও। দেখো বন্ধু, তোমার সাথে যদি এই ষড়যন্ত্র হতো তাহলে তুমিও বুঝতে। আমার মাথা এখন অনেক গরম। আমি এখন ছানাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বককে দেখে বাচ্চা পাখিটা কাঁদতে কাঁদতে বকের কাছে আসে। আন্টি, আমাকে থাকতে দাও।
মা আমাকে থাকতে দেয় না, আমার মাটিতে খুব ঠান্ডা লাগছে। দেখো বাচ্চা, আমি যদি তোমাকে থাকতে দিই তাহলে তোমার মা আমার সাথে রাগ করবে। আমি বরং এক কাজ করি, তোমার আসল মাকে খুঁজে নিয়ে আসি, ততক্ষণ তুমি এখানেই থাকো। বাচ্চা পাখিটি মাটিতে বসে কান্না করছিল আর ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। তখন আকাশ থেকে উড়ে আসলো এক বড় বাজ পাখি। ওইদিকে কাকের মাথা যখন একটু ঠান্ডা হয় তখন সে ভাবতে থাকে, ওই ছোট বাচ্চার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমি ওর সাথে এমন ব্যবহার করব? ও আমাকে মা মা বলে ডাকছিল আর আমি ওকে ফেলে দিয়েছি। যদি ওর সাথে কোনো বিপদ হয়ে যায়, আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? এই ভেবে কাক তার 3 বাচ্চার জন্য খাবার নিয়ে নেয়। আর যেই সে বাসার কাছে আসলো, সে দেখতে পেল বাজ পাখি মাটি থেকে বাচ্চা পাখিটিকে তুলে নিয়েছে। মা, মা, আমাকে বাঁচাও। এই দৃশ্য কাক দেখে বাজ পাখির পেছন পেছন পড়ে যেতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কাক বাচ্চাটিকে বাঁচাতে পারলো না। তাই কাক গাছের ডালে বসে একা একা কাঁদতে লাগলো। এই কি হয়ে গেল? ওকে আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। ও আমাকে মা বলে ডেকেছিল। আমার রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের জন্য একটা ছোট প্রাণ চলে গেল। আসলে এজন্য বলে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় খারাপ কিছু বয়ে আনে।